আসসালামু আলাইকুম আলমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইচ ইজ কিউট স্টোরি। আজকে আবার চলে আসলাম একটি নিউ ওয়ান শট নিয়ে। তো চলো ওয়ান শট শুরু করা যাক। আশা করি অনেক ভালো লাগবে এটা তোমাদের। গল্পের শুরুতেই কিন্তু তে আর জিমিন কলেজ ছুটির পর একসাথে বের হলো। আরে তে শোন আজকে কি হয়েছে। আজকে স্যারকে কি ফানি লাগছিল না? শাহরুখ স্যারকে না এই কারণে আমার প্রচুর ভালো লাগে। আসলে অনেক ফানি। যেদিন বকা খাবি না সেদিন ফানি বেরিয়ে যাবে। আমি একবার খেয়েছি, আমি জানি। আরে সে তো বকা আমি অনেকবার খেয়ে। আর সোগা আজকে কি করলো বল? খুব ভালো লেগেছে, আজকে ক্লাসটা অনেক মজার ছিল। হ্যাঁ আসলেই ভালো ছিল, কিন্তু আমার অনেক বোর লেগেছে, একটু ভালো লাগেনি। তোর কবে ভালো লাগে বলতো? আর ওই যে ওইটা কথা বল। আরে আপনি কে? ভালো করে দেখে আসতে পারেন না? ধাক্কা খেলেন যে? সরি আমি অনেক দুঃখিত। আপনার কথা লাগেনি তো? আমার কথা লেগেছে মানে? অসভ্য লোক একটা। চোখ কি কপাল উড়ে গেছে আপনার? জিমিন থাম, গল্প করতে করতে কিন্তু তুই হাঁটছিলি। মানে তুই কি বলছিস এসব? দোষটা এখন আমার হয়ে গেল? যা, তোর সাথে কথাই বলবো না আমি। সবকিছুতে দোষ আমারই ধরিস তুই, অন্য কারো তো দোষ দেখিস না। বিরক্তিকর। তো এটা বলে কিন্তু রেগে জিমিন সেখান থেকে চলে যায়। জিমিন শোন, আমি ওইভাবে বলতে চাইনি। পাগল একটা। সরি আমার মনে হয় আপনার বান্ধবী রাগ করেছে। না ইটস ওকে, সমস্যা নেই। আসলে জানি না, দোষটা বোধহয় ওরই ছিল। কি গল্প করতে করতে যাচ্ছিল, ও স্বভাবটা এরকম। আপনার আবার কথা লাগেনি তো? না আমার কথা লাগেনি, দোষটা মনে হয় আমারই ছিল। যা হোক, আমি হলাম জাঙ্কুক। ঠিক আছে। তো এটা বলে কিন্তু তে জাঙ্কুককে এড়িয়ে চলে যায়। মানে ওর একটু অদ্ভুত লাগলো যে এরকম অপরিচিত লোক এতটা ক্লোজ হতে কেন চাইছে। তো ও কিন্তু নামটা বললো না, চলে গেল সেখান থেকে। জাঙ্কুক কিন্তু জিনিসটা বুঝলো। এমন সময় জাঙ্কুকের সাথে দেখা করতে সেখানে ইয়নহু চলে আসে। জাঙ্কুক দেখ, আমার মনে হয় এবার জিওকে ছেড়ে দেওয়া উচিত। এখন না, আগে ওর ঋণটা শোধ করো তারপর। কিন্তু জাঙ্কুক তুই বুঝছিস না, দোষ তো জিওপের বড় ভাইয়ের। আর সে তো অনেক আগেই মারা গিয়েছে। তাহলে তুই জিওকে নিয়ে এরকম টানাটানি কেন করছিস? ওকে ছেড়ে দে ভাই প্লিজ। চুপ কর ইয়নহু, তোর কথা শুনে না আমি একটা কাজও করব না। তুই কি নিজেকে মালিক ভাবছিস? না জাঙ্কুক দেখ, এটার জন্য কিন্তু তুই অনেক পস্তাবি, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আমি কি বলেছি নাকি তোর উপদেশ আমার লাগবে? তুই এটা বলে কিন্তু জাঙ্কুক ইউনহুকে পাশ কাটিয়ে চলে যায়। মানে এখানে জিওপের আবার কি হলো? আর জাঙ্কুক আর ইউনহু কোন বিষয়ে কথা বলছিল আমরা কিন্তু কিছুই জানি না। তো পরদিন তে যখন কলেজে গেল, এমন সময় সেখানে দৌড়াতে ন্যান্সি চলে আসে। কি রে, জিওপের কোনো খোঁজ পেলি নাকি? না রে, আমি ওকে কালকে চাইছিলাম খুঁজতে, কিন্তু কি করব, টিচাররা তো নিষেধ করে দিয়েছে যে এরকম না করতে। কোন একটা ভয়ানক কিডন্যাপার নাকি ওকে কিডন্যাপ করেছে। কিডন্যাপার? মাফিয়া জেকের কাছে? ওই খুদে কিডন্যাপার না, কিছুই না। মাফিয়া জেকে? সে আবার কে? তুই কি করে জানলি যে ওই যে ওকে কিডন্যাপ করেছে? আরে এখন তো বলা বলে চলছে, সবার ধারণা এটাই যে কিডন্যাপার জেকে, মানে ওই মাফিয়া ওই জেকেটাই ওর কাজ করেছে। তুই চিনিস নাকি? কখনো দেখেছিস তাকে? পেছন থেকে একবার দেখেছিলাম, ওই মার্কেটে দেখা হয়েছিল তোর সাথে, মানে আমার সাথে। তুই কথা বলেছিলি নাকি? আরে না, কথা বলবো কেন, এমনি দূর থেকে দেখেছিলাম। ওখানেও কোনো আকাম করছিল হয়তো, বিষয়টা সেটা না। শোন, আমি একটা কথা বলে ন্যান্সি, জিওপের ওখানে এবার কি দোষ থাকবে? মানে জেকে কি উল্টাপাল্টা আঘাত করে? নিশ্চয়ই জিওপের কোনো একটা দোষ ছিল বলেই। সেটা তুই ঠিক বলেছিস। জিওপ তো লাস্ট আমার সাথে কথা বলছিল, কি জানি ও সেদিনে অনেক মনে হচ্ছিল খুব ঘাবড়ে আছে। আর তাছাড়া কয়দিন আগে তো বেচারার বড় ভাইটা মারা গেল। এখন হঠাৎ করে আবার এরকম বড় ভাই মারা গিয়েছিল জিওপের। কবে রে? তুই ছিলি না তার ভেতর। যা বাদ দে, ক্লাসে যাবি না? আমি যাচ্ছি, তুইও চলে আয়। চল আমিও যাবো। তুই সব বলতে বলতে কিন্তু ন্যান্সি আর তে চলে গেল। অন্যদিকে আমাদের জিহো, এখান থেকে আমি পালাবোটা কি করে? ধুর, ভাইয়া তো আমাকে এই বিষয়ে সতর্ক করেছিল। আমি বুঝতে পারলাম না, যেভাবে আমাকে পালাতেই হবে। আমি কারোর সাথে কন্ট্যাক্ট তো করতে পারছি না। কি করব আমি এবার? কি খোকা, পালানোর প্ল্যান চলছে নাকি? ভুলে যাও যে তুমি এখান থেকে কখনো পালাতে পারবে না। মানে আমি ঠিক বুঝলাম না, পালাতে পারবো না বুঝলাম না। বলতে চাইছি তুমি যদি চাও আমি তোমাকে পালাতে
সাহায্য করব। কি সত্যি? সত্যি সাহায্য করবেন? করব। কি আনন্দ। যখন তোমাকে আমি পালিয়ে নিয়ে যাব তখন তো জাঙ্কুকের থেকে অনেক দূরে থাকবে, কিন্তু তখন তো আমি তোমাকে মেরে ফেলবো বাবু। কি আপনার সমস্যাটাই কি? আপনি এরকম করেন কেন? আমার সাথে আপনার কি সমস্যা? তোমার সাথে আমার অনেক সমস্যা আছে। প্রথমত তোমার ভাইয়ের সাথে আমার একটা ডিল ছিল, যেটা পূরণ না করেই তো আমার ভাইয়া মারা গিয়েছে। আমার ভাইয়াকে তো খুন করা হয়েছে, আর আমি জানি এটা আপনিই করেছেন। না, ওটা আমি করিনি, ওটা জাঙ্কুক করেছে। কিন্তু তোমার অবশ্য একটা প্রশ্ন উঠতে পারে, তোমার ভাইয়ের সাথে সমস্যা, তাহলে আমি তোমায় কেন মারবো, তাই না? কিন্তু তোমরা তো একই রক্তের, তাই না? যখন তোমার ভাই ঋণ সম্পূর্ণ করতে পারেনি, ডিলের টাকা দিতে পারেনি, তখন সেটা তো তোমাকেই পূরণ করতে হবে, তাই না? তাই দ্রুত মরার জন্য তুমি রেডি হয়ে যাও। ইউনো, এখানে কি করছিস তুই? চলে এসেছে। হ্যাঁ জাঙ্কুক, বেশ ভালো টাইমে এসেছো। তোকে আমি বলেছিলাম যে ওর সামনে এরকম বন্দুক ছুরি কাছে এসব বের করবে না। ওর এখানে আসবে তো একদম অস্ত্র সব ফেলে আসবে। কি কারণে এসেছিস? তো এখানে তোর এখানে আসার কোনো প্রয়োজন ছিল কি? মনে হচ্ছে সবসময় তোর কথা শুনে আমাকে চলতে হবে। তুই কি বলতে চাইছিস জাঙ্কুক? হ্যাঁ, সবসময় তোর কথা মেনে চলবো আমি? আমি এখানে আসবো কি আসবো না, এটা আমার ইচ্ছা। ও বুঝতে পারছি, তার মানে আমার বিড়াল আমাকে নাও? তোর বিড়াল? আমি তো বলবো তুই আমার পোষা বিড়াল। চুপ করি হুম, তোর সাথে এখন ঝগড়া বাঁধাতে আমি চাইছি না। চাইস না? তোর যদি আমার সাথে এরকম ঝগড়া বাঁধাতে ইচ্ছে না হয় তো আমার সাথে কাজ করা বন্ধ করে দে। ঠিক আছে, তোর জন্য দরজা খোলা আছে। তোকে আমি অনেকবারই বলেছি এখান থেকে চলে যা। তোর সাথে আমার থাকাটা কোনো ইচ্ছা নেই। ইচ্ছা করছে তো চাকরি থেকে চলে যা। তোকে কি মাইনে দিয়ে রেখেছি আমি? তুই তো ইচ্ছা করে রয়েছিস। আর হ্যাঁ, জিওপের দিকে না চোখ তুলে কখনো তাকাবি না। তো ইউনহো কিন্তু জাঙ্কুকের এসব কথা শুনে রেগে সেখান থেকে চলে যায়। আপনি আপনি আমার উপরে তো কেয়ারিং হচ্ছেন কেন? চুপ করো, বেশি বেশি একদম চুপ করে এখানে বসে থাকবে। তো মানে যে হোক একটু ভাবলো যে জাঙ্কুক মনে হয় আসলে ওর উপরে একটু কেয়ারিং হচ্ছে, বাট বিষয়টা ঠিক তেমন না। জাঙ্কুক কিন্তু উল্টো ওকে ধমকি দিয়ে সেখান থেকে চলে যায়। তবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন জাঙ্কুক যখন রাস্তাতে হাঁটছিল এমন সময় সেই মেয়ে অর্থাৎ তের সাথে তার দেখা। মানে ও দূর থেকে বুঝতে পারে যে মেয়েটি আসলে ওইটাই যে তার সেদিন তার নাম না বলে চলে গিয়েছিল। জাঙ্কুক দেখলো তে খুব দ্রুত একটা দোকানে ঢুকলো। তো জাঙ্কুক কিন্তু ওর পেছন পেছন ওই দোকানে গেল। হ্যালো তে, তুমি এখানে কি করছো? আমি জাঙ্কুক, চিনতে পারছো? ও হ্যাঁ আপনি, হ্যাঁ আপনাকে চিনতে পারছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওইটা দিন। এক মিনিট। না কিছু না। আপনি আমার নাম জানলেন কিভাবে? তোমার নাম? কলেজে, তুমি যে কলেজে পড়ো সেখানে তো সবাই তোমাকে নাম ধরে ডাকে তে তে। তো আমি নাম জানতে সময় লাগে নাকি? সেদিন তো তোমার কলেজ থেকে ঘুরে এলাম। ওহ ভালো, আমি শুধু একটু তাড়ায় আছি, আপনার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? এই তো ব্যাস, ইয়াররিংস গুলো দিয়ে দিন। আর দাম কত হচ্ছে? 600 টাকা হয়েছে। আচ্ছা এই রে, আমি পার্স আনিনি। আরে এই সময়ে কেন? কি হয়েছে তে, তুমি একটু বেশি তাড়াহুড়ো করছো? মানে তাড়াহুড়ো করবো না, আজকে ওই যে ওই মেয়েটা জিমিনের বাচ্চা, আমি অনেক লেট হয়ে গিয়েছি অনেক। আমাকে এখনই গিফট নিয়ে যেতে হবে, আমি পার্স নিয়ে আনতে ভুলে গেছি। এখন আমাকে আবার বাসায় যেতে হবে। কি করবো আমি এবার? কি জন্য এটা ভুলে গেলাম? আহা চিন্তিত হওয়ার কি আছে, কত হয়েছে? 600। ব্যাস আমি দিয়ে দিচ্ছি। এক কাজ করুন, এই নিন 1200 টাকা, আর ওই ব্রেসলেটটা দিয়ে দিন। সেদিন দাম শুনে গেলাম। কত হয়েছে সেদিনেরটা? 600 আছে। তাহলে ইয়াররিংস আর ব্রেসলেট সব মিলে 1200 টাকা। আপনি 1200 টাকা দিয়ে দিন। না না না, আপনার জন্য 1000 টাকা, 200 টাকা ছাড় দিচ্ছি। অনেক ধন্যবাদ। চলুন চলুন, দাঁড়িয়ে আছেন কেন? সরি, দাঁড়িয়ে আছো কেন? তোমার জিমিনের বাচ্চাকে যেতে হবে না? কিন্তু আপনি তো এই ব্রেসলেট কেন নিলেন? কাকে দিবেন? জিমিনকে দিব। আর তাছাড়া তুমি আমার দিকে এইভাবে দেখাচ্ছ কেন? হ্যাঁ, আমি দেখে মনে হচ্ছে খুব অবাক হচ্ছ। হ্যাঁ অবাক হচ্ছে, আপনাকে তো ইনভাইট করেনি, তাই নাকি? আমি এটা বলবো যে আমি মিস্টের বন্ধু। তাই নাকি?
ভালো তো। হ্যাঁ, এবার তো আমাকে একটু তুমি বলতে পারো, তাই না? ও হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আপনি আমাকে ইন্ডিকেট করতে পারলেন? মানে চেহারা আপনার মনে আছে? আমার তো আপনার চেহারাটা মনেই ছিল না, ভুল করে চিনলাম। আর তাছাড়া আপনাকে দোকানদারটা সস্তা দিল কেন? সেদিন আমি দাম শুনে গিয়েছিলাম, 6 টাকা বলছিল, আজকে 2টা জিনিস কিনছি, সে কারণে বোধহয় ডিসকাউন্ট দিচ্ছে। না না, আমার মনে হয় তুমি পাড়ায় গুন্ডামি করে বেড়াই, তাই না? হ্যাঁ, দোকানদার তো আমাকে দেখে বেশ ভয় পাচ্ছিল। একদম ঠিক, ওই যে পাড়ায় যেসব গুন্ডা ছেলেপেলেরা বেরোয় না, তুমি কি সেরকম বখাটা বলতে চাইছো? না না, ওইসব আমার সাথে স্যুট করে নাকি? আমি তো আরো আরো না, আমি আসলে একটা ভদ্র ছেলে, ওইসব গুন্ডামি আমার দ্বারা হয় না। কই, আমার তো মনে হলো না যে দোকানদার আমাকে দেখে ভয় পেয়েছে। যাই হোক, আমার মনে হয় এই ব্রেসলেট তোমার হাতেও হবে। কেন, তাই মনে হচ্ছে? আসলেই হবে। আচ্ছা একটা কথা বলো, জিমিন কি আমাকে দেখে রেগে যাবে না? সেদিন যে এমন করে ধাক্কা মেরে তোমার সাথে ঝগড়া করে চলে গেল, সে রেগে যেতেই পারে, সমস্যা নেই, আমি দেখে নেব। তাড়াতাড়ি এসে এই তো এই বাড়িটা। তো জিমিন আর তে কিন্তু চলে গেল, সরি তে আর জাঙ্কুক কিন্তু চলে গেল ওই বাড়িতে। কি রে জিমিন, এখনো তে আসছে না কেন? সেটাই তো ভাই, কখন শুরু করবো? কেন বলেছিলাম তাড়াতাড়ি আসতে। আহা, তাড়াতাড়ি না আসলে হয় নাকি? ওই তো তে, তোর এত টাইম লাগলো, আর এটা কাকে নিয়ে এসেছিস? হাই ন্যান্সি, হ্যাপি বার্থডে জিমি। এই তো সেই ছেলেটা জাঙ্কুক, মনে আছে তোর? তুই একে কেন এনেছিস? আর এই এই মানুষ মানে ধর, এই আপনি চলে এলেন, একজন ডেকেছে আপনি চলে এলেন, আর তুই দেখেছিস আপনি পেছন পেছন এসেছেন, তাই না? হ্যাঁ, কি প্রয়োজন আপনার এখানে আসার? যান এখান থেকে। আরে আমার কথাটা তো একটু শান্ত হও, হ্যাপি বার্থডে। আপনার হ্যাপি বার্থডে লাগবে না আমার, যান এখান থেকে। জিমিন শান্ত হও, এই লোকটা না অতটাও খারাপ না। লোকটা কি বলছে, এটা কি অত বড় নাকি? এই নাম হলো জাঙ্কুক। জাঙ্কুক, এ হলো ন্যান্সি, আর ও হলো জিমিন। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি জাঙ্কুক নামের এই ছেলেটাকে আজ কোথাও দেখেছি। কি রে ন্যান্সি, এইভাবে অবাক হয়ে গেছিস কেন তুই? না কিছু না। এবার গিফট আমরা দিয়ে দিই। আরে আগে কেক তো কাটবে। আরে জিমিন, তুই কেক কাট, তুই বসে আছিস কেন? এবার আমার মতো ক্ষমা করে দিচ্ছি, পরে আবার ধাক্কা মারার আগে ভালো করে দেখে নেবে মেয়েটা কি। হ্যাঁ ঠিক আছে, এবার কেকটা কাট, তোর জন্য স্পেশাল গিফট এনেছি আমরা। ও, এই লোকটা এনেছে নাকি? না, এই লোকটার অপবিত্র হাত থেকে আমার কি আবার গিফটটা নিতে হবে? ঠিক আছে, এনে কাট, হ্যাপি বার্থডে টু ইউ, সরি টু মি। তো জিমিনের কেক কাটা শেষে কিন্তু জাঙ্কুক একটা উপহারটা দিল। মানে জিমিন একটু অবাক হলো যে এই জাঙ্কুকটাও তার মানে এনেছে, যে সে তাকে ধাক্কা দিয়েছিল। মানে জাঙ্কুক যেহেতু জিমিনকে ধাক্কা দিয়েছিল, এখনো কিন্তু ওর উপর একটু রাগ। বাট জাঙ্কুকের ওই গিফটটা কিন্তু জিমিনের আসলে অনেক পছন্দ হয়েছে, তাই কিন্তু ভুলে গেল জিনিসটা, মানে প্রতিশোধের কথা। বাহ, তোর পছন্দ তো ভালোই। তোরা দুজন কি একসাথে গিফট কিনতে গিয়েছিলিস নাকি? হ্যাঁ, আসলে আমি গিফট কিনতে গিয়েছিলাম। ওই তো আসতে সমস্যা নেই। তোর পছন্দ হয়েছে তো? আরে ভীষণ পছন্দ হয়েছে ন্যান্সি, তোর গিফটটা তো আরো সুন্দর, সবার গিফটই অনেক সুন্দর হয়েছে। তো সেদিনের মতো কিন্তু দিনটা কেটে গেল। তো পরদিন কলেজ শেষে কিন্তু তের সাথে জাঙ্কুকের আবার দেখা। ও জাঙ্কুক, দাঁড়াও, এই নাও তোমার ওই 600 টাকাটা। 600 টাকা কেন? কি কারণে দিচ্ছ এটা? আরে ওই যে কালকে আমাকে টাকাটা দিলে, আমি তো ব্যাগ আনতে ভুলে গেছিলাম, এই নাও। প্রথমত আমি 200 টাকা ডিসকাউন্টে পেয়েছি, এক ব্রেসলেটে আর এক তোমার ইয়াররিং এ। তাহলে তোমার সেই জায়গায় আমি 600 না 500 পাবো। ও ঠিক আছে, তাহলে 500 না। আর দ্বিতীয়ত আমার টাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ফার্স্ট ফ্রেন্ড, দরকার নেই, রেখে দাও। আরে না না, এটা কি করে হয়, তুমি নিয়ে নাও। তাছাড়া আমি সত্যি সেদিন পার্স নিতে ভুলে গিয়েছিলাম, তাতে কি হয়েছে? মনে করো ওটা আমার পক্ষ থেকে, মানে দুজনে গিফট দিয়েছি, সমস্যা নেই, রেখে দাও। অন্য কোনো দিন অন্য কোনো কাজে এটা শোধ করে দিও। আরে আমি আবার কোন কাজে শোধ করবো তোমাকে? না না, অনেক সময় হেল্প লাগতে পারে না। যাও, এখন বাসায় যাচ্ছ? হ্যাঁ। ফুচকা খেতে যাবে আমার সাথে? ফুচকা? ঠিক আছে চলো। তো জাঙ্কুক আর তে কিন্তু ফুচকা খাওয়ার জন্য চলে গেল। তো ফুচকা খাওয়ার সময় হঠাৎ কি একটা মনে হলো, জাঙ্কুককে একটা প্রশ্ন করলো। আচ্ছা জাঙ্কুক, তোমাকে আমি একটা প্রশ্ন করবো। বলো। আচ্ছা তুমি কি জেকে কে চেনো? কি বললে? কাকে?
সামনে যদি পাই না একদম ঘুষি মেরে উড়িয়ে দেবো, তাই নাকি? তুমি কি পারবে ওকে ঘুষি মেরে উড়াতে? মানে তোমার কি সেই শক্তি আছে? না, শক্তি আছে, তোমার আছে না? যখন আমি জেকে মারতে যাবো তুমিও তো থাকবে। কি? ও হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। কিন্তু তোমার এত রাগ কেন জেকের উপর? ও কি করেছে তোমার? তোমাকে তো কখনো অ্যাটাক করেছে বলে মনে হয় না। না না, জেকে আমাকে কখনো অ্যাটাক করেনি। আসলে আমার একটা বন্ধু আছে যে হোক, ওকে কবে থেকে কিডন্যাপ করে বসে আছে, এখনো ছাড়ছে না। যেদিন ওকে পাবো না, কদিন আগে তো জেহপের ভাই মারা গিয়েছিল, তখনই মানে হুট করে জেহপকে নিয়ে মানে ইয়ে করে ফেলছে। আসলে জেহপের ভাই যেটা, ওরও একটু এরকম মাফিয়াগিরির অভ্যাস ছিল। কি জানি কি কারণে জেহপকে আবার কিডন্যাপ করেছে, বুঝতে পারছি না। তোমার কি ভালো লাগেনি ওকে কিডন্যাপ করেছে? কি করে ভালো লাগবে আমার? ও আমার খুব ভালো বন্ধু ছিল, আমার তো একটুও ভালো লাগছে না। না জানি কবে ফিরবে ও। আসলে আমার মনে হয় না তোমার জেহপের ওই বড় ভাইয়ের সাথে জেকের কোনো সমস্যা ছিল। তুমি কি জানো জেহপের বড় ভাইয়ের নাম কি? হ্যাঁ জানি তো, সুকাই। কেন, তুমি কি করে জানলে যে জেকের সাথে ওই সুকাই ভাইয়ের কোনো সমস্যা ছিল না? না, আমার মনে হয় না যে জেকের সাথে তোমার ওই সুকাইয়ের কোনো সমস্যা ছিল। আমার তো মনে হয় সমস্যা অনেক গভীরে। বুঝেছো? আর সেই যে সমস্যাটা কার সাথে হতে পারে সেটাও মনে হয় জেকে জানে। তুমি এরকম সিরিয়াসলি হচ্ছ কেন, বুঝলাম না। কি হয়েছে তোমার? হ্যাঁ, মনে হচ্ছে তুমি জানো জেকে কি খুব ভালো করে চেনো, এমন মনে হচ্ছে তুমি নিজেই জানো জেকে। না না, সেরকম কিছু না। আর আপনি এভাবে তাকিয়ে আছেন কেন কখন থেকে? আপনাকে তো আমি অনেকক্ষণ ধরে দেখছি এভাবে তাকিয়ে আছেন। কখনই তো চেয়েছি 1 প্লেট ফুচকা দিন। আরে 1 প্লেট না, 3 প্লেট চাও। 3 প্লেট কেন? প্রথম প্লেট আমার, দ্বিতীয় প্লেট তোমার, তৃতীয় প্লেট আমরা একসাথে ভাগ করে খাবো, যেখানে আমার একটু বেশি থাকবে। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তেজ যেরকম চাই না ঠিক সেরকম করে দেবেন, ঠিক আছে? তো দোকানদার কিন্তু অনেক অবাক হয়ে ওরকম 3 প্লেট ফুচকা দিয়ে দিল। মানে এখানেও আবার মশলার সাথে ডেঙ্গু নিয়ে আলাপ করছে, তো ভালো কথা। আর বুঝতেই পারছো দোকানদার কেন অবাক হয়েছে। আসলে এটা না বোঝার কিছু না। তো কিন্তু দেখতে দেখতে বেশ অনেকদিন কেটে যায়। তে আর জাংকুকের ফ্রেন্ডশিপ এখন কিন্তু অনেক ভালো হয়ে গেছে। আর তাছাড়া তে কিন্তু জাংকুককে দেখে ওর প্রথম দিনই ক্রাশ খেয়েছে। এখন জাংকুকের বিষয়টা কিন্তু এরকম একটা সেম সেম। অন্যদিকে জেহপু কিন্তু পালানোর চেষ্টা করছে, কিন্তু জাংকুক তোকে পালাতে দিচ্ছে না, ওর ক্ষতিও করছে না, ওকে পালাতেও দিচ্ছে না। মানে জেহপু কিন্তু বুঝলো না যে ওকে কেন কিডন্যাপ করা হয়েছে। ওর বড় ভাই এবার কি করেছে, মানে বড় ভাই যেহেতু ডিল নিয়ে সমস্যা, সেই ডিল নিয়ে সমস্যা কিন্তু জাংকুকের সাথে না, ইউনহুর সাথে। অন্যদিকে ইউনহুর সাথে কিন্তু জাংকুকে অনেকদিন ধরে ঝামেলা, এটা কিন্তু তোমরা জানো। ইউনহু কিন্তু কোনো একটা কারণে জাংকুকের সাথে মানে জাংকুকের অনেক ইনফরমেশন জোগাড় করেছে, বাট কেন করেছে এটা কিন্তু জানা নেই। তো সেদিন আর কি জেহপের কাছে একটা ছেলে এসে একটা ছবি দিয়ে যায়। তে, এই মেয়েটার নাম তে। তা তোমার কেন এটা মনে হচ্ছে কাই যে এই তেটাই ওর দুর্বলের কারণ? আসলে আমি ওকে দেখেছি সবসময় তে জাংকুকের সাথে, আর জানতে এটা পর্যন্ত জানে না যে আসলে মাফিয়া জেকে কি। ও, আমার জাংকুক এই কাজও করে ফেলছে। হ্যাঁ, আই হোপ জাংকুক আর তে একে অপরকে অনেক ভালোবাসে। আর তের ওয়েক পয়েন্ট জাংকুক, আর জাংকুকের ওয়েক পয়েন্ট হলো তে। আপনি যদি সরাসরি এই জায়গাটাই আঘাত করেন তাহলে জাংকুককে আপনি খুব ভালোভাবে নিজে নাগালে পেয়ে যাবেন। তেকে যদি আপনি একবার পেয়ে যান তাহলে আপনি যা বলবেন জাংকুক ঠিক তাই করবে, এটা আমি বলে দিতে পারি। জাংকুক কিন্তু অতটা সুবিধা না, বাট একবার চেষ্টা করতে পারি। তাহলে তে, তুমি রেডি হয়ে যাও, আমি খুব দ্রুত আসছি। অন্যদিকে কলেজে বসে বসে আমাদের তে কিন্তু জাংকুককে নিয়ে কথা বলছে ন্যান্সির সাথে। বুঝেছিস, সেদিন আমরা ফুচকা খেতে গিয়েছিলাম। আমার মনে হয় জাংকুক আসলে একটা বখাটে ছেলে, সবার সাথে কি ধরনের মানে ওকে থেকে বেশ ভয় হচ্ছে মনে হয়। দেখ তে, আমার মনে হয় না যে তোর ন্যান্সি মানে তোর এরকম জাংকুকের সাথে এতটা মেলামেশা, এতটা ক্লোজ হওয়া উচিত। কি বলছিস তুই? ন্যান্সি পাগল হয়ে গিয়েছিস নাকি? না দেখো, ওই ছেলেটাকে আমার ভালো লাগে না। তাছাড়া আমার মনে হয় যে মাফিয়া জেগের কথা আমি বলছিলাম অনেকটা জাংকুকের মতো। ওর কিডন্যাপের সময় লাস্ট মুহূর্তে যে আমার সাথে কথা বলছিল, ওই জেকে সম্পর্কে অনেক কিছু বলেছিল। আমার যতদূর মনে হয় জাংকুকের সাথে নিশ্চয়ই জড়িয়ে আছে। তাছাড়া জানা নেই বলা নেই,
তুই ওই ছেলের সাথে এরকম ঘুরে বেড়াবি? এটা কিন্তু ফ্যামিলির জন্য ঠিক না। ন্যান্সি, তোর মাথা খারাপ হয়ে গিয়েছে? তুই কোথাকার ব্যাপার কোথায় নিয়ে যাচ্ছিস? জেউপের কিডন্যাপের সাথে জাঙ্কুকের কি সম্পর্ক থাকতে পারে? পাগল নাকি? আমি জানি তুই বললেও বুঝবি না, কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে ধীরে ধীরে কিন্তু তোর বিপদ হতে পারে। সাবধানে থাকিস। তো ন্যান্সি কিন্তু জাঙ্কুকের বিষয়ে থেকে সতর্ক করলো, কারণ ন্যান্সি কিন্তু জাঙ্কুককে অনেক সন্দেহ করছিল। তো সেদিন যে কলেজ থেকে বের হওয়ার পর রাস্তায় কিন্তু সেরকম কেউ ছিল না, দিনটা বেশ মেঘলা ছিল। সেই টাইমে হঠাৎ ইউনোর সাথে ওর দেখা, তে কিন্তু ইউনোকে চিনতো না। কোন ফাঁকে তে কিন্তু বুঝতে পারলো ওর কিন্তু রুমাল চেপে নিয়ে ইউনো চলে গেছে অলরেডি। মানে এত বড় মানুষ তাও কিন্তু কিছু করতে পারে না, কিছু বোঝে ওটা আগেই কিন্তু এসব হয়ে গিয়েছে। অন্যদিকে অনেকক্ষণ ধরে কিন্তু জাঙ্কুক অপেক্ষা করেছে তের জন্য, যেহেতু আজকে ওদের দেখা করার কথা ছিল। এমন সময় ন্যান্সির সাথে দেখা। এই ন্যান্সি, একটু দাঁড়াও তো। আরে জাঙ্কুক, তুমি এখানে দাঁড়িয়ে? তাহলে তে কোথায়? আমি তো তে বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করতে এসেছি। ও আজকে বলেছিল আমার সাথে দেখা করতে আসবে, কি বাসা চলে গিয়েছে? ও তো আমাকে এটাই বলেছে তোমার সাথে দেখা করতে এসেছে। না, আমি তো জানি না। জানো না মানে? তাহলে তে কোথায়? আমি কিছু জানি না, ভালো করে খুঁজে দেখো তে কোথায়। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, পরে যদি তুমি তে বিষয়ে কিছু জানতে পারো আমাকে জানাবে, ঠিক আছে? আমি আপাতত দেখি তে কোথায় গিয়েছে। তো এটা বলে কিন্তু জাঙ্কুক সেখান থেকে চলে গেল। ন্যান্সির কিন্তু একটু অবাক লাগলো যখন তে হঠাৎ আবার কি হয়েছে, এখন কোথায় গেল। অন্যদিকে আমাদের তেকে কিন্তু বন্দি করে রেখেছে আমাদের ইউনহো। এখানে কেন এনেছেন আমাকে? আপনি কে? আমি কে? ও তাই নাকি? আমি হলাম মিস্টার ইউনহো, তোমার জাঙ্কুকের অর্থাৎ জেকে শত্রু। বুঝলাম না আপনি কিছু কি বলছেন। আর জেহুপ, তুমি এখানে কি করছো? তে এখন কিছু বলো না, সব দোষই ইউনহোর। এই জাঙ্কুক ফার্স্টে আমি বুঝতে পেরেছি জাঙ্কুক অতটাও খারাপ না। তাই নাকি? তো এখন জাঙ্কুককে খুব ফ্রেন্ড লাগছে নাকি? হ্যাঁ, ভুলে যাও না আমি কিন্তু তোমাকে মুক্ত করতে চেয়েছি। মুক্ত করতে চেয়ে যে আমাকে মেরে ফেলতে চেয়েছেন, এটা কি ভুলে গেছি নাকি আমি? ঠিক বুঝলাম না যেহেতু তুমি কি বলছো। জাঙ্কুক কোথায়? এখানে কিসে জাঙ্কুকের কথা চলছে? আর জেকে জেকে এখানে কি করছে? তোমাকে না জেকে কিডন্যাপ করেছিল? ওই জেকেই হলো জাঙ্কুক। কি? না না, হতে পারে না। যে খারাপ আর জাঙ্কুক খুব কেয়ারিং। না না, এরকম সম্ভব না। তুমি যে এরকম করছো ইউনহো জাঙ্কুক ঠিক জেনে যাবে, আর ও যখন চলে আসবে না তখন দেখবে। জাঙ্কুক? ওয়াই? জাঙ্কুক এখানে কি করে আসবে? আমিও দেখে নেবো কি করে আসে। আমিও ওয়েট করছি জাঙ্কুকের জন্য, ওর সাথে দেখা করাটা আমার খুব জরুরি। তো ভালো কথা, দুই ফ্রেন্ড এখানে থাকো, আমি একটু জাঙ্কুকের সাথে দেখা করে আসি। মনে হয় ইউনহো তুই ভুলে গেছিস জাঙ্কুকের, অতএব জেকের কিন্তু টাইমিংটা বেশ ফাস্ট। আমার জন্য ওয়েট করার দরকার নেই, আমি এখানেই আছি। জাঙ্কুক, তুমি তুমি জেকে? আমি বুঝলাম না জাঙ্কুক। কিছু নাতে, প্রথমে ভেবেছিলাম তুমি আমাকে দেখে অবাক হবে, আমি অতটাও খারাপ না। তার মানে আমি এতদিন না, ন্যান্সি আমাকে একদম ঠিক কথা বলেছিল। আমি শুধু শুধু ন্যান্সিকে বিশ্বাস করলাম না। তার মানে তুমি তুমি একটা মাফিয়া ছিলে। আর তুমি সুগার ভাইয়াকে খুন করেছো, আমি বুঝতে পেরেছি জাঙ্কুক। না, এটা পুরোপুরি মিথ্যা। আমি জানি সুগারকে খুন করেছে ইউনহো, আর এটা জেহুপও জানে। হ্যাঁ, এই ইউনহো আমার ভাইয়াকে খুন করেছে। কি? আমি ঠিক বুঝলাম না। তোমাকে আর কিছু বুঝতে হবে না তে, এবার যা করার আমি আর জাঙ্কুক করবো। অতএব জেকে অনেক ইমোশনাল সিন হয়েছে তোমাদের, ভালো টাইম এসেছে জাঙ্কুক। তাহলে তোমাকে এবার তোমার গার্লফ্রেন্ডের সামনে তোমাকে আমি খুন করবো, তারপরে যে হোক আর সবার শেষে তুমি। একে একে সবাইকে আমি মারবো। ছুকাই আমার ঋণ শোধ করতে পারেনি। ও যে ডিল করেছিল সেটা জিনিসপত্র নিয়ে গিয়েছিল, ওদিকে ডিলের টাকাটা তো দেয়নি। কিন্তু যে হোক চিন্তা করো না, জিনিসটা আমি তোমার কাছ থেকেই নিব, আর অবশ্যই নিব। আর এই পরিকল্পনা জাঙ্কুক তুমি জানতে পেরেছিলে বলে যে ওকে ছাড়োনি। হ্যাঁ, কিন্তু কি ভেবেছো তোমার সব গোপন পরিকল্পনা আমি আগে থেকে জানি। দেখো, যাই করো যে হোক আর তেকে ছেড়ে দাও। ওদের দুজনের এখানে কি দোষ? দোষ তো ওদেরই, ওরাই তো তোমার দুর্বলতা, বিশেষ করে তে। এখন আমি এই বিষয়ে না, শুধু তোর বিষয়ে কথা বলতে চাই। তোকে আমি এবার দেখাচ্ছি, চলে আয়, আমিও দেখবো কে কাকে দেখাই আর কতটুকু।
তো এখানে জাংকুক আর ইউনহুর মাঝখানে কিন্তু বেশ ফাইট হয়। লাস্ট মুহূর্তে ইউনহু যখন দেখলো যে ও আর জাংকুকের সাথে পেরে উঠছে না, তখন কিন্তু জাংকুকের নজরে এত কিন্তু তের হাত থেকে নেয় ওকে ওর গলাটা কেটে দেওয়ার জন্য, মানে এই দিয়ে জাংকুকে ভয় দেখা দিতে আটকিয়ে যায়, কারণ লাস্ট কিন্তু ইউনহু একেবারেই পারছিল না। দেখ দেখ জাংকুক, তুই যদি এরকম এগোতে থাকিস তুই কিন্তু এবার মরবে। এবার বল তুই কার জীবনটা ভালো চাস, নিজের জীবন নাকি তের জীবন? আমি নিজের জীবনটা বাঁচাবো আর তের জীবনটা তো অবশ্যই বাঁচাবো। তাড়াতাড়ি কিন্তু তেকে ছেড়ে দে, এটা কিন্তু ভালো হবে না। তে যদি কিছু হয়ে যেত কিন্তু আমি ছাড়বো না। তাই নাকি, কি করবি তুই? আই আই। জাংকুক কিন্তু সুযোগ বুঝে যখনই তেকে সরিয়ে নিতে চাইলো, এমন সময় কিন্তু ভুলবশত তে হাতের একটা আঙুলের এক পাশ অনেকটা কেটে যায়। এটা দেখে আমাদের জাংকুক একেবারে রেগে ফায়ার। এখন কিন্তু কোনোভাবে ইউনহুকে বাঁচাতে পারলো না। প্রায় 5-7টা গুলি করলো জাংকুক ইউনহুকে। শেষ অবধি কিন্তু ইউনহু আর বেঁচে নেই, মারা গিয়েছে। জাংকুক, তুমি তুমি যে কে? তুমি তুমি আমাকে আগে এটা বলনি কেন? তো এরকম কান্না করছো কেন তুমি? তাতে কি হয়েছে? এখন তো তুমি জানছো না। আর তাছাড়া যে হোক, আমি জানতাম যে ইউনহু তোমাকে মুক্ত করলে মেরে দেবে, সে কারণে আমি কখনো তোমাকে ছাড়তে চাইনি, কারণ সুকাই আমার অনেক ভালো বন্ধু ছিল, আর আমি চাই না তুমি এইভাবে মরো। অ্যান্ড আই লাভ ইউ তে। আমি অনেক দুঃখিত, বিষয়টা আমার এড়িয়ে যাওয়াটা উচিত হয়নি। তোমাকে প্রথম প্রথম বলে দিলে হয়তো এই জিনিসটা নিয়ে তুমি সতর্ক থাকতে। আসলে জাংকুক, তুমি প্রথমে বলে দিলেই ভালো কাজ করতে। কিন্তু যাকে বাদ দাও, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তোমার হাত ঠিক আছে তো? একটুখানি কেটেছে, তাহলে বুঝলে তো তোমার এইটুকু আঘাতে আমি একজনের কি অবস্থা করলাম। তাহলে কখনো যদি কারোর জন্য তোমার কোনো ক্ষতি হয়, তাহলে তাকে তো আমি এই দুনিয়াতেই রাখবো না। আমার উপর দেখছি অনেক কেয়ারিং তুমি। অবশ্যই ভালো মানুষের উপর আমি তো কেয়ারিং হবই, তোমার উপর তো ট্রাভেল কেয়ারিং। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।